দিনটা ছিল ষষ্ঠীর দিন। আমি ষষ্ঠী উপলক্ষে আগের দিনই চলে গেছিলাম বাবার বাড়িতে। সকালবেলা উঠে দেখি মায়ের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে পুজো জোগাড় করছে। এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে, এনেছে মাটন, তারপর মাছ এনেছে 2 রকমের, চিংড়ি মাছ আর এনেছে হচ্ছে রুই মাছ। তো এবার যাচ্ছি মায়ের সঙ্গে ষষ্ঠী তলায়। ওখানে পাড়ার 5-6 জন একসঙ্গে ষষ্ঠী পুজো করে। সবারই প্রায় পুজো জোগাড় হয়ে গেছে, এখন পুরোহিত মশাইয়ের জন্য সবাই বসে আছে। তো আমরা চলে এলাম বাড়িতে। এসে মা বাবা লেগে পড়েছে রান্নার কাজে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে পুজো করতে করতে। মা এদিকে উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে প্রচণ্ড গরম থাকায় ভাবলাম মায়ের একা একা রান্না করতে কষ্ট হবে, তা আমিও মায়ের হাতেই ভাজা ভুজোগুলো আমি গ্যাসে করে নিলাম। সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেনুতে আছে মাছের ঝোল, ডাল, 5 রকমের ভাজা, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আমের চাটনি আর মায়ের হাতের লাল লাল মটনের ঝোল। এদিকে হাজবেন্ডও চলে এসে, তাই মাও আর দেরি না করে জামাই ষষ্ঠী করতে বসে গেল। প্রথমে সুতোটা বেঁধে নিল, তারপর যা নিয়ম হয় সেগুলো করে নিয়ে সুন্দরভাবে থালাটা সাজিয়ে দিল। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই ছিল আজকে মিনি ব্লগ।